হ্যাঁ রে, দেখেছিস তো কি অবস্থা। এটা তো হওয়ার ছিল। এই যে তুই নিরপেক্ষ, এই যে তুই ঝান্ডা ওড়াস, আমি নিরপেক্ষ, আমি সত্যবাদী, দেখলি তো মুখের মধ্যে ঝামাটা ঘষে দিল। এই যে নিরপেক্ষতা একটা হওয়ার চেষ্টা তুই চালাচ্ছিস, কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেল। দেখেছিস তো তোকে মানুষ চিনে গেছে। আর এটা হয়েছে মন্দিরার সময় থেকে। এই যে মন্দিরাকে সাপোর্ট করতে গিয়ে মন্দিরার নোংরাগুলোকেও তুই পরিষ্কার পরিষ্কার বলে চিৎকার করেছিস, নোংরামো করছে তাও বলেছিস না, একটা নারী স্বামী দ্বারা পরিত্যক্ত হয়ে অন্য পুরুষে আসক্ত হতে পারে, আবার পুরুষটা 10 বছরের ছোট, আবার কি না মন্দিরার পয়সার জন্য। এখন তুই বলছিস, কিন্তু তখন জেনে শুনে নোংরাটাকে সাপোর্ট করেছিলি। তারপর থেকে মানুষ তোকে চিনে গেছে। তারপরে ওর মায়ের সম্পর্কে তুই বলছিস, মানায়? কই, ও তো বলছে না। ওর ননদ সম্পর্কে তুই বলছিস, কই, ও তো বলছে না। তাহলে খারাপটা হচ্ছে কে? হ্যাঁ, ও তো হচ্ছেই, ও তো বড় নোংরামি করে রেখেছে, তার জন্য ও কিছুতে ডরায় না। কিন্তু তুই তো সতী, তুই তো নিরপেক্ষ, তুই তো সত্যের মূর্তপতি, তুই যেখানে দাঁড়াস সেখান থেকে সত্যের নাকি জন্ম হয়, তুই বলেছিস। তাহলে খারাপটা কে হয়েছে? মিথ্যাচারিতা কে করেছে? কার পিঠে একটা বড় রকমের ধাব্বা লেগে গেছে স্ট্যাম্প আকারে? সেম জিনিসটা ক্যাতাকুরানির ক্ষেত্রেও করেছিস। না, তুই বলছিস তুই এখন শিক্ষা নিচ্ছিস, আদৌ না। তোর রক্তের দোষ, সেটাকে শুধরাবি কি করে? শুধরানো যায় যখন অস্তিত্ব যার থাকে না, সে আমরা বলি সে এই নোংরামিগুলো করেছে বা এই ভালোগুলো করেছে, কিন্তু তুই শুধরাসনি। সেম জিনিসটা ক্যাতাকুরানির ক্ষেত্রেও করেছিস, তাই না? তুই বারংবার, তোকে বলতে হয়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার এতগুলো হয়েছে, মানে জলন্দী বুড়ির মতন এতগুলো হয়েছে, পর হয়েছি আমি। এটা তো বলতেই হবে, কারণ তুইও প্রত্যেকটাকে সাপোর্ট করেছিস। নোংরাগুলো, তার পিছনে প্রচুর স্বার্থ জড়িয়ে আছে। তুই একা খাবি, একা পড়বি, একা এনজয় নিবি, একা বোচকা ভরবি, এই নীতিতে বিশ্বাসী, যার কারণে আজকে অধিক সন্ন্যাসী, যেটা মন্দিরার ক্ষেত্রে হয়নি। মন্দিরার এগেনস্টে সোমনাথের পক্ষে প্রচুর মানুষ ছিল, আর মন্দিরা যে নোংরামি করছিল ওয়াইটির কেউ না, শুধুমাত্র তুই। তো তখনই বোঝা উচিত, হ্যাঁ আমার মতন তো কেউ মন্দিরাকে সাপোর্ট করছে না। মিশেল কায়েম করতে যারা হাটকে, মানে স্রোতের বিপরীতে গা ভাসাতে গিয়ে একেবারে ভেসে চলে গিয়েছিস অনেক দূর, তলিয়ে যাসনি। তলিয়ে গেলে তো অসুবিধা হতো। যাকে এর ক্ষেত্রেও তাই করেছিস। যখন দেখলি যে না, একা খাবো একা চলবো এই নীতিতে, মানে তুই বিশ্বাসী আর কেউ না, যখন এসে ওকে সবাই সাপোর্ট করলো, তখন তোর সারগান ফেটে গেল, সারগানে ঝাল লাগলো। তুই দেখলি না অধিক সন্ন্যাসী হয়ে গেছে, তাহলে তো আমাকে আমার মতন করে চলতে হবে, কেন আমার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। কি ভেবেছিলি না? সত্যি করে বলবি। তাই জন্য তুই কি করলি? দলছুট হয়ে গেলি, যেটা স্বাভাবিক। কি কারণ দেখালি? যে আমার তোর বনুর কথা কইস না কেন রে? এই তোর ল বিষয়টা একটু বলিস না রে। আমরা তো হাঁ করে আছি হজ বড় ল, আর তোর সেই যে লিগাল অ্যাডভাইজার বনু, এই বনুর মতন নাকি আর কেউ শোনু নেই। সেই বনুকে এনে ওখানে ইনপুট করার চেষ্টা করেছিলি, মানে ক্যাতাকুরানির বিষয়। ক্যাতাকুরানি তো শেয়ানা, মানে ও যত না শেয়ানা, যার সাথে ঘর বাঁধবে বলে বেরিয়ে এসছে সে হচ্ছে অধিক শেয়ানা। হ্যাঁ, এখন তাকে তোর কি বলতে হচ্ছে? পোকলা বলতে হচ্ছে, ল্যাটা বলতে হচ্ছে। কিন্তু দেখ, ওর সাথে তোর পিরিত বেশি ছিল। মানুষ তো বলবেই যে তুই মন্দিরার বিপরীতে কথা বলছিস, তুই হুলকে সাপোর্ট করছিস। এমন সাপোর্ট করলি যে কমিউনিটিতে দিলি। তেমনি ল্যাটা সব কিছু তোর ভালো লাগছে। ল্যাটা মাল খেয়ে কথা বলছিস, সেটাও তোর ভালো লাগছে। ল্যাটাকে কে মেরেছে সেটাকেও তুই ক্লারিফিকেশন দিচ্ছিস, এই তোমায় কেউ মেরেছে, মানে ল্যাটার গলায় তুই অভ্যস্ত হয়ে গেছিলি। মানে সবসময় ল্যাটার গলা তোর চ্যানেল থেকে প্রমোট হতো। তা মানুষের বলবেই তো, কারণ তোর কুরুচি, তোর রুচিটার সবাই বুঝে গেছে, তোর টেস্ট বুঝে গেছে সবাই। তোকে তো বলবেই, নোংরামিটা তো তুই করছিস, অন্য লোকে তো না। তোর সাথেই তো ল্যাটার নাম জোড়াবে। কি বন্ধুরা? হ্যাঁ, ল্যাটাকে বলছি ইনস্টাতে তুমি ডায়লগ মারো, কমিউনিটিতে কিছু বলো, আমার সাথে তোমাকে জোড়াচ্ছে। খুব ভালো লাগে না রস কস নিংড়ে নিতে জানোয়ার মেয়ে ছেলে, মিথ্যাচারিতা। তোর কমেন্ট বক্সে তুই বলি 2টো কমেন্ট, আমি তো 12 থেকে 14টা শুধু দেখলাম তোকে মুখ দিয়ে কেলিয়েছে। আর বন্ধুরা, এই কেলানোর পিছনে কারণটা সবিস্তারে বলবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলো বাবা, প্রচুর বলার আছে আজকে। ও যে বলছে না, বোঝানোর চেষ্টা করলো যে আমার ভিউয়ার্সরাও ক্যাথাকে দেখতে চায়, ক্যাথার ভিউয়ার্সরাও আমার কাছে আসে, আমি যা বলি সেটা শোনে, গিয়ে ক্যাথাকে গিয়ে সেটা বলে। মানে ও বলতে চাইলো ও হচ্ছে বিধাতা ক্যাথার বিষয়ে। কিন্তু আসল কারণটা শুনুন। ওর প্রথম দিন থেকে এই যে আনদেখা করেছে, ল্যাটার সাথে বাসে রয়েছে অযোধ্যা কাণ্ডে, ও কিছু বলেনি। ক্যাথার আর লাক্ষর দালালের ভিউয়ার্স এক হয়ে গেছে। এই ভিউয়ার্সরা ওকে প্রতিনিয়ত ওয়ার্নিং দেয়, তুমি যা দেখেছো মাস্টারমশাই যা দেখেছেন ভুলে যাবেন, আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। এর ক্ষেত্রেও সেটাই করেছে।
ক্যাথা ভিউয়ার্সরা, যার জন্যে ও দেখতে পেয়েছে উইথ প্রুফ, ও স্বীকার করেনি, যার জন্যে ক্যাথা ভিউয়ার্সরা এইটায় খুব বিশ্বাসী হয়ে গেছে যে ক্যাথার নোংরামি দেখে আর আমাদের মতন নিরপেক্ষ ক্রিয়েটার্সরা কি বললো না বললো, লাতখোর দালালকে ওয়ার্নিং দিচ্ছে তুমি বলতে পারবে না। আর এইটাই হচ্ছে ওর জন্য কাল, বুঝলেন তো, কারণ ওর ভিউয়ার্স এক হয়ে গেছে না, তাই ওকে প্রতিনিয়ত ওয়ার্নিং দেয় তুমি এই বিষয় পড়বে না, ভাই বোনের বিষয়। কারণ ও যেগুলো দেখেছে নিজের চোখে, যে ক্যাথা ল্যাটা একসাথে সহবাস করেছে, ও দেখেছে যে ঘনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দিয়েছে যেখানে ওর প্রোডাক্টগুলো যাবে, এইগুলো দেখেও ও কি বলেছে যে এগুলো ভুলভাল অ্যাপস থেকেও নাকি এরকম করা যায়। যে এইগুলো বলতে পারে, মানুষ এখন ওর ভাই বোনের খুনসুটি নিয়ে বললে ওকে তো লাথাবেই, যে তুমি যেগুলো প্রমাণ সহকারে দেখতে পেয়েছো সেইগুলোর সময় মুখ খোলোনি, এখন মুখ খুলে তুমি বড় সতী হতে এসছো, কারণ তোমাকে ক্যাথা ছেটে দিয়েছে। কি কারণে ছেটে দিয়েছে? যে আসল কারণটা ক্যাথা বুঝতে পেরেছে অন্যের মাথায় কাঁটাল ভেঙে খাওয়ার স্বভাব এই চরিত্রহীনা মিথ্যেবাদী এই লাতখোর দালালটা, বুঝতে পারছি বন্ধুরা, এই কারণে ও রেগে গেছে। বেটা আমি তো কিছুই বলছি না, একটু দাদাকে নিয়েও বলতে দেবে না তোমরা, তাই জন্য ওরা একটা প্রকাশ করলো যে সবাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, যে সত্যি দেখে প্রুফ উইথ প্রুফ দেখেও আমি কিছু বলছি না, তখন আমাকে মানুষের দংশাচ্ছে। সামান্য একটা ব্যাপার সেটা বলাতে তোমরা এসে রেড়ে করে ধরছো। দুটো না বন্ধুরা, 12 থেকে 14টা কমেন্ট শুধু ওকে ওয়ার্নিং দিয়েছে তুমি কারো ভালো দেখতে চাও না, এখন ক্যাথার পাশে তোমার থাকা উচিত, আর যদি নাই থাকতে চাও তো নাই থাকো, কিন্তু ওর সম্পর্কে একটা ভুলভাল কথা বলবে না দেখার পরও। তাই ওর ফেটে সারগান চৌচির হয়ে গেছে যে শালা আমি তো যেগুলো দেখেছি আর 5টা মানুষের মতন, সেখানে আমি কিছু বলতে পারিনি, তাহলে আমার গ্রহণযোগ্যতা কোথায় নেমেছে, তাই না? তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে ও বহুত কপচালো। কতক্ষণ পর ভিডিও দিল, কোনো কন্টেন্ট নেই তোর, ও তো ওই সতীর সতা, মানে সতী হচ্ছে মন্দিরা, সতা হচ্ছে সোমনাথ, ওরা লাড্ডি ফেলবে কি ফেলবে না ওদের ওই মলদারে হাঁ করে থাকে, পট করে পরে ওর মুখে গিয়ে পড়ে, বুঝলেন তো, এই হ্যাবিচুয়েট থেকে বেরিয়ে আসতে পারছে না, তারপরে তো আর কন্টেন্ট নেই। হ্যাঁ, সীমার এগেনস্টে একটা মুখ খুলতে পারছে না, কিরে ম্যামের এগেনস্টে একটু মুখ খোল শুনি, চেপে গেলি যে বড়, হ্যাঁ অন্যায় করছে তো ম্যাম, বল মুখ খোল একটু শুনি, খেলা নেই। যেটা বলছিলাম বন্ধুরা, অনেক বলার আছে। বলছি ক্যাথারও 2 বোন না মায়ের পেটের, হ্যাঁ তো 2 বোন হলে তো অন্তত ওকে একটু সিরিয়াসলি বোঝাতিস যে তুই ভুল করছিস, তুই তাকে কি বলেছিস, কি বলেছে বন্ধুরা শুনে নিন। যেই স্বামী তার স্ত্রীর রেট ঠিক করে সেই স্বামী থাকার চেয়ে বিধবা হয়ে যাওয়া ভালো। শুনলেন, ও আরো উৎসাহিত করেছে যে এই স্বামী থাকার থেকে তুই বিধবা থাক, তুই এই স্বামীর কাছে যাবি না। তাহলে বোন হলে কিন্তু সেটা বলতো না, বোন হলে শর্ট আউট করতো ব্যাপারটা, এটা তো বোন না, এটা তো মায়ের পেটের বোন না, বা ওর আর ওর রক্ত তো এক না। ওর তো মজা এখানে যে আমি কন্টেন্ট ও দেবে, আমি নিয়ে বানিয়ে রেভিনিউ জেনারেট করবো। বাদশার যে এর ভিউয়ার্সরা ওর ভিউয়ার্স এক হয়ে গেছে, অধিকাংশই ক্যাথাকুরানির ভিউয়ার্স, তাই একে হেসে চমকে যাচ্ছে। আর এ ভাবছে এটা তো আমি অন্যায় করলাম, যেগুলো প্রুফ সহকারে দেখেও কিছু বলিনি, তাহলে তো আমি এইটাই বোঝালাম ওদের যে আমি ক্যাথা সম্পর্কে কিছু ভুলভাল বলবো না। সেইখানে দাদা বোনের খুনসুটিটা আমি বলে ফেলছি, দাদা বোনের খুনসুটি না, যেটা তুই বলেছিস 100% শিওর, দাদা বোনকে কেলিয়ে বিদায় করে দিয়েছে, তুই না বলে কেউ জানতো না ওয়াইটির, যেমন জানতো না মন্দিরার ননদ ভাই ডেকে তাকে বিয়ে করেছে, এরকম অনেক কিছু, তাই না? আজকে তুই বলেছিস বলে ওই ভাইয়ের দাদার ক্যারেক্টারটা বুঝেছি, তার দাদার লাইফা তার কাটা, যেটার একটা স্ক্রু এখনো পাওয়া যায়নি, খোঁজের মধ্যে রয়েছে। তাহলে তুই ওর মা বাবার মানে কেচ্চা খাইনিও বলেছিস যে তোকে লুটে পুটে খাচ্ছে, তাই এইগুলো তুই বলেছিস বলে বুঝিনি, আমরা জানতাম তুই বলেছিস, কিন্তু যেইগুলো তোর বলার দরকার ছিল লাতখোর দালালকে বলছিস, সেইগুলো তুই বলিসনি, তাই না? তাহলে আজকে মায়ের পেটের বোন হলে তুই তো এরকম লুটে পুটে সোশ্যাল মিডিয়া বলতিস না, আনতিস না বাইরে, আর যেটা এনেছে সেটাকে তুই তো আরও বুঝিয়ে বাজিয়ে সংসারটা করানোর জন্য পাঠাতিস। আমি জানি তুই দায়ী ন ওর সংসার ভাঙার পিছনে, কিন্তু এইটা তো তুই করতে পারতিস, তাই কি না? তোকেই তো ফার্স্ট কমেন্টটা গিয়ে করেছে, ও বুঝেছিল তুই কতটা নোংরা, আর নোংরা বলেই ওই তোকে ছেড়ে দিয়েছে। ওই আমাদের তো সাহস পাইনি কমেন্ট করার, কারণ জানে আমার নোংরামোটা আর 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করতে পারবে না, তাই ওর জায়গা মতন গিয়ে কমেন্টটা করেছিল। আজকে দেখ তোকেই ও ছেটে ফেলে দিয়েছে, তুই সমাজের একটা ছাঁট মাল, যেটা ডাস্টবিনে থাকে, ভ্যাটে থাকে, বুঝলি? গার্বেজ, অন্যের চ্যানেলকে গার্বেজ ডাস্টবিন বলতে খুব ভালো লাগে না? না তোমার স্বরগানে না এমন জিনিস ঢুকিয়ে দেবো, যন্ত্রণাও উপলব্ধি করবি না, আরামও উপলব্ধি করবি না, বুঝলি তো? তোর জন্য আমার মুখের ভাষা এত খারাপ করতে হয়। আজকে ও বলতে বসেছে যে আমি বলবোই, তুই বলবি কোনগুলো বলতো যেইগুলোর কোনো গুরুত্ব নেই,
ও তো সংসার চালাচ্ছে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু আমরা বলছি, কিন্তু তুই বললেই দেখেছিস তো খেপে যাচ্ছে, খাবেই তো, কারণ যেগুলো বলার ছিল সেগুলো তুই বলিসনি, যেগুলো দরকার নেই সেগুলো নিয়ে বসেছিস। এইবার আসি আসল ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর খুব মজা লেগেছে না সবুজ চুরি, এত বছর ওকে স্বামী বলে মানেনি, কিন্তু দেখ মেলা কিষাণু বের করানোর বেলা তখন স্বামী বলে লেগেছিল না। না তুই তো বলেছিস 1 বছর টাচ করিনি, তাহলে কিষাণু হলো কেন? 1 বছর টাচ না করলে আর 5 বছরের মধ্যে আর 4 বছর টাচ করার সময় দিল কেন? হ্যাঁ সালা লজিকের মাপ মাসিকে একসাথে এক খাটে শুয়ে 108 বার না, জানোয়ার জঘন্য মেয়ে ছেলে। কিলিয়ে বলে না লাথির কাটাল কিলে পাকে না, সেই হচ্ছে তোর অবস্থা। কিলে হবে না, তোকে লাথি মেরে মেরে বোঝাতে হবে। মানে ওই আবার কন্ট্রোভার্সি ছুটছে বন্ধুরা, যে এই মানুষের না জেনে এমন বলে না, মানে ওইটা কিন্তু ও একটা খাদ্য ছুড়ে দিল, বুঝলেন তো, কন্ট্রোভার্সি ছুড়ে দিল। আরে ও বিয়ে করার জন্য তো বেরোয়নি, ও একসাথে থেকে লিপ টুগেদার করে ওর যেটা করার দরকার সেটা করতে এসছে। বিয়ের কি দরকার এখন? ও তো বলেছে বিয়ে করবে না, তাহলে ডিভোর্স দেয়নি, বিয়ে করবে কি করে? বিয়ে না করে ও যা লুটছে, আচ্ছা আচ্ছা বিয়ে করেও তারা লুটতে পারে না, তাই তুই এটা তো কন্ট্রোভার্সি ছুড়ে দিলি। মানে ওর চরিত্র যে কি আমরা বলছিস সেটাতে তুই আবার কি বলিস, শিলমোহর বসালি। যে সন্দীপ 5 বছর সংসার করার স্বামী, তারপরে বেরিয়ে এসছে অন্য পুরুষের তোমার ডাকে সাড়া দিতে দৌড়ে বেরিয়েছি বলে বেরিয়ে ও ল্যাটাদীপ্তের সাথে প্রচুর ফষ্টি নষ্টি ঘোরাফেরা করেছে, রাত কাটিয়েছে। তুইও জানিস, আমিও জানি, কিন্তু তুই স্বীকার করবি না। তোর পাবন্দি আছে, তোর ওই দর্শক ভেগে চলে যাবে ওর কাছে, তোর ভয় থেকে তুই বলছিস না, আমরা জানি, কারণ তোর যা অবস্থা ভিউজে, এরপর তুই শুরু করলে সব কটা চলে যাবে। এই ভয়ে তুই সব দেখেও মুখ খুলতে পারছিস না, তোর বলতে হচ্ছে এই ও স্বামী এই বলছে রটাচ্ছে, ছাড় না, তুই তো মন ছিস না, তাহলে তুই কেন এটাকে নিয়ে কালচার করছিস এতদিন পর এসে? ওই যখন স্বামী স্বামী করেছিল যে ওরা আড়ালে আবডালে বিয়ে করেছে, তখন তো বলিসনি, এখন কন্ট্রোভার্সি ছুটছিস কারণ তোর কন্টেন্টের বড়ই অভাব, বুঝলি? এবার আসি সন্দীপ। সন্দীপ বলছে না, সন্দীপ কেন বলছে না, সন্দীপ কেন চুপ করে আছে? সন্দীপের অনেক কিছু হয়ে যাচ্ছে, সন্দীপের ঘরে তোলপাড় হয়ে গেছে, তাকঝাক হয়ে গেছে, সার্চ ওয়ারেন্ট বেরিয়ে গেছে, মানে প্রচুর, এমন তুই বলার চেষ্টা করলি। তো সন্দীপ যেটা হয়নি সেটা আলবাল ছাল করে বলবে কেন বলতো? তোর মতন এই যে হয়েছে, এই যে গেছে এসডিও অফিস গেছে, এর পিছনেও অনেক কারণ আছে। তাহলে গেছে সেটা দেখিয়েছে, যেটা হবে না সেটা কেন দেখাবে বলতো? তুই গল্পের গরুকে গাছে উঠেছিস, তুই গোপন সূত্রের নামে তোর এখন সুতিকা রোগ হয়ে গেছে, সূত্র চলে গিয়ে সুতিকা হয়ে গেছে। যে গোপন সূত্র মারফত তোকে খবর দিচ্ছে তার কিন্তু টিকি ধরবে না, বলে তুমি কেন শুনেছ? জানোয়ার মেয়ে ছেলে। দেখেছিস তো সন্দীপ যেখানে যাওয়ার সেখানে যাবে এবং ক্যামেরার সহিত যাবে এবং সেটা বলবে। তোর এত বিচলিত হওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ তুই দেখ এথার কি কি সেজে গুজে রয়েছে সেটা দেখ। আর এই দাদা বোনের খুনসুটি না, তুই বোন কি নোংরামি করছে সেটা দেখো, কেন চুপ করে আছিস? এরপরে তো কিচ্ছু বলার অধিকার তো থাকবে না, সব ভিউজ পালিয়ে যাবে, সব ভিউয়ার্সরা চলে যাবে ক্যাথার কমেন্ট বক্সে। তখন তুই কি করবি? মিথ্যাচারিতা 2টো কমেন্ট, 12 থেকে 14টা কমেন্ট। বন্ধুরা ওকে জুতিয়েছে, এমন ও ভয়ে এই ভিডিওটা করেছে, ও ভয়ে এই ভিডিওটা করেছে। ও সত্যবাদী, ও সত্যের সারগান মেরে ছেড়ে দিয়েছে, সত্যকে ও বলাৎকার করেছে। জানোয়ার মেয়ে ছেলে। ও বলতে বসেছে যে আমি তো যেটা দেখবো। তোর বোন না বলেই তো ওকে বিক্রি করেছিস তুই বেশি, তুই বিক্রি করেছিস বলেই ও আজকে বলেছে ওকে বলবে না, ও পরের মতো কাঁঠাল ভেঙে খায়। ওই একটা মনের দুঃখের কথা তোকে বলেছিল যে দাদামায় মেরেছে, সেইটা বিক্রি করে খাস প্রতিনিয়ত। ভাগ্যিস বেশি কিছু বলেনি। আছন ক্যাটাগরি নোংরামি করেছে, সমাজের সবচেয়ে নোংরা জিনিসটা ও করেছে, ওকে সাপোর্ট করি না, কিন্তু এইটা বলবো তোর মতন দালাল যারা যারা বেঁচেছে তারা তারা অকালে পতনের পথে গেছে। সামলে নিয়েছে মন্দিরা, এও সামনে নিবে, কিন্তু আগামী দিন কেউ যদি ভুল করে অন্তত তোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে বা তোর সাহচর্য নেবে না, তোর সহযোগিতা কিচ্ছু নেবে না। কত বড় বিষাক্ত মাল যে তুই উপোস করিস না, সারা তুই যা পেয়েছিস তোর তো রোজ ওকে দুধ দিয়ে স্নান করানো উচিত, মানে তোর সীতালালের মালটাকে। বসে গেছে চল, ওই শিবরাত্রির মধ্যেও তোর ভেজাল ছিল, বুঝলি তো? কিচ্ছু সুখ পাসনি, কিছু সুখ দিতে পারিসনি শ্বশুরবাড়িটা, অন্যদের নিয়ে আলোচনায় বসে যাস। এখন হঠাৎ করে তোর কাকে ভাল লাগছে? আমি জানি তো তোর মতন বিষদার বিষক্তার বরের ঘরে মাসি আর কোনের ঘরে পিসি, এখন লাইফ আর বউকে তোর খুব ভালো লাগছে, তাই? সত্যি লাইফ আর বউকে ভালো লাগছে? খুব বললি না কমেন্ট বক্সে, ওকে বলেছে ঝিয়ের মতন লাগছে, ওর লাইফ আর বউকে ভালো লাগছে। এটা বলা মানেই তো তুইও কন্ট্রোভার্সি চাইছিস এবং ছুড়ে দিচ্ছিস। সবাই বোঝে, জানিস তো তুই কি চাস। অ্যাকচুয়ালি তোর অস্তিত্ব তুই বুঝতে পারছিস না, আর সেটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছে ওই দিক দিয়ে মন্দিরা, এই দিক দিয়ে ক্যাটাগোরানি। তোর যে কি অবস্থা, আবার হুল, আবার এদিকে ল্যাটাদীপ্ত। ঘেন্না লাগে জানিস তো, জাস্ট ঘেন্না লাগে, ওয়াক্ঠু লাগে। চল বে,
নোংরা মেয়ে ছেলে একটা, ও সত্যের মূর্ত প্রতীক হয়েছে। আর সত্য বিশ্বাস এগুলোকে তুই তোর মুখের ভাষা দিয়ে বলাৎকার করিস, তোকে কেউ বিশ্বাস করে না, তো বাড়ির লোক করে না, আর এরা তো ওয়াইটির। চলবে, চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে আসবো। মনে রাখবি, সন্দীপের পদে লাগলে একদম ফালা করে দেবো। সন্দীপের সাথে যা যা ঘটবে, সন্দীপ যদি মনে করে অন ক্যামেরা দেখাবে, আর যদি মনে করে না দেখাবে না। তুই বলার কে রে? অযোধ্যা কাণ্ডে বাসে কি হচ্ছে সেটাই বলার ক্ষমতা নেই? আজকে তো পরিষ্কার করে দিল, এই তুমি তোমার চরকার তেল এইসব নিয়ে বলবে না, ভাগো। তাহলে তোর উপস্থিতি, তোর গ্রহণযোগ্যতা দেখে সত্যি করো না। কাঁদছি না, অভিনয় এগুলো সব। চলো টাটা।